সংবিধান রচনা করেছিলেন 1973-তে। তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য। পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত মেম্বাররাই 73 সালে এই সংবিধান রচনা করেছে। এটি বৈধ হতে পারে? দরকার ছিল একটি গণভোট করার জন্য, তারা সেই গণভোট করেন। যাত্রা শুরু করেছি আমরা অবৈধভাবে, সেটি আমরা বলছি, আমরা পরিষ্কার বলতে চাই, ভারতের সংবিধান চলবে না। নতুন করে সংবিধান রচনা করতে হবে। এদেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে, ৭১-এর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই চেতনাকে ধারণ করে হ্যাঁ এই ইন্টারিম গভর্নমেন্টের সময় পরিপূর্ণভাবে সংবিধান সংশোধন নতুন করে রিয়াজ করা সর্বভাবন, এটা কোনো সময় লাগবে। কিন্তু আমাদের কমিটমেন্ট করতে হবে সবাইকে যে আমরা সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করবো ইনশাআল্লাহ। এখন মৌলিক কয়েকটি সংস্কারের প্রয়োজন হবে। যেটা আমরা বলেছি, প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবেন না। আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। এই মৌলিক কতগুলো সাংবিধানিক পরিবর্তন নেই। আমরা নির্বাচনের কথা বলছি, আরো কিছু কথা বলি, নির্বাচনের কথা বলব। এদেশ দুর্নীতির কারণে আপনারা জানেন গণতান্ত্রিক আন্দোলনের সফল যে মুক্তিযুদ্ধ, কিন্তু স্বাধীন কর্মের যে ক্ষমতা আসলেন তারা এখানে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছেন। সেই দেশ আপনারা জানেন, বাকশালের পরিণতি ভিন্ন হয়েছিল। আপনারা জানেন এই দুর্ভাগ্য দেশে করছি, 2-1টি ক্ষমতার স্পষ্টি পরিবর্তন হয়েছে। শেখ মুজিবের হত্যা হয়েছে, ঠিক কিনা? জিয়াউর হত্যা হয়েছে, আন্দোলনের কারসাদের পতন হয়েছে। স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার বাংলাদেশে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।